দেখ ফার্স্ট অফ অল আছে কি কোশ্চেনটা 1 মার্কসের কোশ্চেন, তার জন্য বেশি একটা বড় হবে না, বাট দেখতে একটু ভয়ানক লাগছে কি এসব জিনিস এফ অফ এক্স ওয়াই। তো এখানে এক্স ওয়াইয়ের আমি যদি ডেরিভেটিভ করি এফ অফ এক্স ওয়াই, তাহলে ডেরিভেটিভ কত হবে? এফ ড্যাশ ডি অফ এফ অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স। এর ডেরিভেটিভ হবে, ফার্স্টে আমাকে এটাকে চেন রুল ইউজ করতে হবে। এখানে কি নিয়ে যেতে হবে? এক্স ওয়াই নিয়ে যেতে হবে, তার জন্য এখানে কি করতে হবে? এক্স ওয়াই দিতে হবে, তার জন্য নিচে কি করতে হবে? ডিএক্স করে দিতে হবে। ওকে, তো এবার এর ডেরিভেটিভ যদি করি তাহলে আসছে কত? এফ ড্যাশ এক্স ওয়াই, ওকে হ্যাঁ একদম কারেক্ট, ইন্টু ডি ব্র্যাকেটে এক্স ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স। বুঝতে পারলি এই জিনিসটা কি? এফ ড্যাশ এক্স। এবার এক্স ওয়াইয়ের ডেরিভেটিভ হলে কি হবে? এই যে এক্স ওয়াইয়ের ডেরিভেটিভ, তাহলে এটা আসছে কত? এফ ড্যাশ এক্স ওয়াই ইন্টু এক্স ইন্টু ডি ওয়াই ডিএক্স প্লাস ওয়াই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি যে জিনিসটাকে একটু সিম্পলিফাই করে লিখি। বলতে চাইছি যে এফ অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স ওয়াই, অত আর কি করা যায় এটাকে। এবার কোশ্চেনটা চলে আয়, এখানে আর কিছু করে লাভ নেই। এফ ড্যাশটাকে এদিকে নিয়ে চলে আয়। এফ ড্যাশ এক্স ওয়াই ইন্টু এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত আছে? এক্স অফ এফ অফ এক্স ওয়াই। এবার এই ভ্যালুটা তো আমি ওখানে বসাতে পারি, ডি অফ এফ অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স। এর ভ্যালু কত? এক্স অফ এক্স ওয়াই। ওকে, এটা কি ছিল? ডিএক্স ছিল তো, এটাকে ডিএক্স ছিল তো, তাহলে এটাকে এটা লেখা যায়, এটাকে এটা লেখা যায়, হ্যাঁ কি না বল না? এটাকে এটা লেখা যায়, এটাকে কি লিখতে পারি? এফ ড্যাশ এক্স ওয়াই লিখে রাখ, ওটাকে হাতে দিস না। এবার আমি নেক্সট লাইনে কি লিখছি দেখ, এফ ড্যাশ এক্স ওয়াই ডিভাইডেড বাই এফ অফ এক্স ওয়াই, ক্লিয়ার, ইন্টু ডি এক্স ওয়াই এক্স ডিএক্স। কোনো স্টেপে প্রবলেম আছে? নো ইস্যু, নো ইস্যু, খেলা খতম। এই জিনিসটা কি? হ্যাঁ, এই জিনিস, এই ফাংশনের ডেরিভেটিভ তো উপরে আছে, তাহলে এটা কি হবে? লগ অফ এফ এক্স ওয়াই, আর এখানে কি আসছে? এক্স স্কোয়ার বাই 2 আসছে, তাই তো? তাহলে এফ অফ এক্স ওয়াই এর ভ্যালু কত আসবে? ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই 2, একটা কনস্ট্যান্ট আসবে, আর দরকার নেই, কনস্ট্যান্ট চলে এসছে। আর একটা প্রসেস করে দেয়, এটা টুকে নিয়েছে সবাই। দেখ এটা ডেরিভেটিভ করলে কি আসছে? এটা আসছে, তারপর এটার ফার্দার এটা করলে এটা আসছে, তো এটা জাস্ট বোঝানোর জন্য করলাম। এফ ড্যাশ এক্স ওয়াই এফ অফ এক্স ওয়াই, এটা না করলেও পারিস, ডাইরেক্ট এখান থেকে স্টার্ট করবি, এফ ড্যাশ এক্স ওয়াইটাকে এদিকে নিয়ে চলে যা, এই জিনিসটাকে কি লেখা যায়? এই জিনিসটাকে এটা লেখা যায়, আর ওটাকে এক্স অফ এফ অফ এক্স নিয়ে দেখ। এবার দেখ ডিএক্সটাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে গেছি, এফ ড্যাশ এক্স ওয়াই বাই এফ অফ এক্স ওয়াই। আমরা জানি যে এফ ড্যাশ এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স, এটা আগের দিনই পড়েছিলি ইন্টিগ্রেশনে, মনে আছে রাকেশ? এটা কি হয়? আর বলেছিলাম বারবার ইম্পর্টেন্ট, এক্সামে কোশ্চেন জিজ্ঞেস করবে এখান থেকে। এটা হয় লগ হয়, তাহলে লগ এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 2, এক্স ওয়াই চলে এসছে। দেখ বেশি টাইম ওয়েস্ট করছি না, ডাইরেক্ট কোশ্চেনে আসছে। এই কোশ্চেনটা কি দিয়েছে? দ্য ভ্যালু অফ ম্যাক্সিমাম এক্স স্কোয়ার কমা 6x - 8 ওর ইন্টিগ্রেশন। ফার্স্ট অফ অল দেখে ভয় পাওয়ার মতো, বাট তোকে যদি একবার গ্রাফটা বুঝিস, এক্স স্কোয়ার গ্রাফটা কীরকম হবে? এরকম হবে, তাই তো? আর 6x ওয়াই ইকুয়াল টু কি আছে? 6x - 8। এই গ্রাফটা কী হবে? একটা স্ট্রেট লাইন হবে, এক্সের ভ্যালু 0 পুট করলে কত আসছে? -8, তাই না? তার মানে গ্রাফটা এরকম কিছু একটা আসবে। ওকে, কি আসবে? अच्छा सर, एक चीज पूछे? एक पार्ट में स्ट्रेट लाइन में ओवरलैप करेगा, मतलब उसके ऊपर चला जाएगा फिर वापस उसके नीचे चला जाएगा। हाँ, ऐसा हो क्या? हाँ, देखते पाচ্ছিস? हाँ हाँ
একটা স্ট্রেট লাইন যদি টানিস তাহলে কী পাবি, এই পয়েন্টগুলো পাবি। ধরে নে তুই গ্রাফ ট্রাফ কিছুই জানিস না, তাহলে তুই কী করে দিবি, দুজনে ইন্টারসেকশন করবে, এটা 100% শিওর। তাহলে ইন্টারসেকশন করলে এটা ইকুয়াল টু এটা করে দিবি, এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x - 8 করে দিবি। হ্যাঁ বল কত আসছে? হ্যাঁ ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল টু 0। দেখ এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2x প্লাস 8 ইকুয়াল টু 0, তার মানে এক্সের ভ্যালু কত আসছে 2 and 4। তার মানে যে পয়েন্টগুলোকে কাট করেছে সেই পয়েন্ট হচ্ছে একটা হচ্ছে এইটা, এই পয়েন্টটা কত হবে, এক্সের ভ্যালু অন্তত 2 হবে। ওকে, ওয়াইয়ের ভ্যালু আমার জেনে দরকার নেই। আর এটা কত হবে, হ্যাঁ ওয়াইয়ের ভ্যালু পাওয়া যাবে, 2 পুট করে দিবি, এক্সের ভ্যালু 2 পুট করলে 12 4 আসবে। আর এটা কত আসছে, এটা এক্সের ভ্যালু কত আসছে 4 আসছে, ঠিক আছে, ওয়াইয়ের ভ্যালু আমার দরকার নেই। আচ্ছা তার মানে এই গ্রাফটার এবার যদি আমি ম্যাক্সিমামের কথা বলি, 0 থেকে কত, 0 থেকে 5 এর মধ্যে এই পার্টটা আসছে 0 থেকে 2, 0 থেকে 2 কে বড়, 0 থেকে 2 কে বড় বল না, 0 থেকে 2 কে বড়, এক্স স্কোয়ার বলো, তাহলে এখানে এক্স স্কোয়ার ডিএক্স লিখবো। তারপরে বল 2 থেকে 4 কে বড়, 2 থেকে 4 কে বড়, 6x - 8 বড়। তারপর 4 থেকে 5 কে বড়, আবার দেখ এক্স স্কোয়ার বড়। এটাকে সলভ কর, 6x স্কোয়ার বাই 2 2 4 মাইনাস 8x 8 2 প্লাস s কিউ বাই 3 5, হ্যাঁ 2, এটা কত আসছে 8/3 3 ইন্টু 4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মাইনাস 8 ইন্টু 4 মাইনাস 2। দেখ 8/3 প্লাস 3 ইন্টু 12 মাইনাস 8 ইন্টু 2 প্লাস 5 কিউ কত হয় 125 মাইনাস 4 কিউ কত হয় 64 ডিভাইডেড বাই 3। তো 8/3 প্লাস 36 মাইনাস 16 প্লাস 61 ডিভাইডেড বাই 3। তাহলে এটা কত আসছে 20। তো 3 8 প্লাস 20 ইন্টু 3 60 প্লাস 61 ডিভাইডেড বাই 3 কত আসছে 121 129/3। অ্যান্সার কত আসবে 43, অপশান সি। দেখ y ইকুয়াল টু কোশ্চেনে কী দেওয়া আছে সাইন ইনভার্স আছে, তো আমি বেশি টাইম ওয়েস্ট করবো না, এই সাইন ইনভার্সটাকে এখানে নিয়ে এক্সামে স্টার্ট করব। তো সাইন y ইকুয়াল টু, আর এটাও আমি বেশি টাইম ওয়েস্ট করবো না, 5/13 ইন্টু এক্স প্লাস 12/13 ইন্টু √1 - x স্কোয়ার। এবার স্টুডেন্টের মাথায় কী করে ক্লিক করবে যে এটাকে ধরতে হবে ওটাকে ধরতে হবে, কারণ হচ্ছে x থেকে √1 - x স্কোয়ার আসছে, তার জন্য আমি কী করব সাইন θ1 ইকুয়াল টু x ধরে নেব। তাহলে cos θ1 কত হয়ে যাবে √1 - x স্কোয়ার, আর সাইন cos θ2 এটাকে আমি কী ধরে নেব 5/13 ধরে নেব। এটা কেন ধরছি, কারণ এখানে সাইন আছে, এখানে সাইন আছে, আমি চাইছি যে এখানে যেন সাইন আসে। কখন আসবে, যখন সাইন সি সাইন এস কস বি প্লাস কস এ সাইন বি। তো তার জন্য আমি একটাকে সাইন নিয়েছি মানে আর একটাকে কস নেব। তাহলে 5/13টাকে কী নেব কস θ2 নেব, আর এটা কি হয়ে যাবে সাইন θ1 হয়ে যাবে, প্লাস এটা কি হয়ে যাবে সাইন θ2। চেক করে এখানে, তো সাইন θ2 ইকুয়াল টু √1 - 5 স্কোয়ার বাই 13 স্কোয়ার। চেক করে দেখবি কত আসবে 12/13। ওকে, তাহলে এই ফর্মুলাটাকে এইভাবে লেখা যায় θ1 প্লাস θ2। আচ্ছা এবার তো সাইন কেটে গেল, তো সাইন কেটে গেলে ওয়াইয়ের ভ্যালু কত এলো θ1 প্লাস θ2 এলো। এবার θ2 বুঝতে পারছিস একটা কনস্ট্যান্ট,
ওকে, তাহলে এটা হলো সাইন ইনভার্স এক্স প্লাস থিটা টু, যা ইচ্ছা করে দে না, একটা কনস্ট্যান্টই আসবে। থিটা টু কত লিখবো, কস ইনভার্স 5/13 করে দে। ক্লিয়ার? তাহলে এটা হলো ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। তাহলে আমি যদি ডিওয়াই ডিএক্স করে দিই, ডিওয়াই ডিএক্স করে দিই, কত আসবে, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। আর এটার নামই কি, y1। তাহলে আমি নেক্সট স্টেপে কি করব, y1√1 মাইনাস এক্স স্কোয়ার। এটা করে কিছু হবে মনে হচ্ছে না। হ্যাঁ, করতেই পারি এটা, চল। y1√1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কত এলো, 1 এলো। তারপর আমি কি করে দেবো, বোথ সাইডে, কি বলছিস, ঠিকই তো আছে না? তাহলে আমি বোথ সাইডে হোল স্কোয়ার করে দিলাম, y1 স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার। হোল স্কোয়ার কেন করলাম, কারণ আমি কোশ্চেনে দেখছি 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, এটা আমাকে হেল্প করতে পারে। এরপর কি করব, এরপর কি করব, এরপর হচ্ছে আবার একটা ডেরিভেটিভ করে দেবো, জায়গা নেই এখানটায়। ডিফারেন্সিয়েট করলাম, কি করলাম, আবার ডিফারেন্সিয়েট করলাম। y1 স্কোয়ারের ডেরিভেটিভ করলে কত হবে, 2y1 আবার y1 এর ডেরিভেটিভ, তাহলে কত হয়ে যাবে, y2 হয়ে যাবে। বুঝতে পারলি না, y1 স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে, 2y1 আসলো, তারপর কি হবে, dy1/dx, সেটা কত হয়ে গেল, 2y1 ইন্টু y2 ডবল ডেরিভেটিভ। ও তার মানে এবার 1 মাইনাস এক্স স্কোয়ারকে রেখে দেই, তারপর কি করব, 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করব, আর y1 স্কোয়ারকে রেখে দেবো। 1 মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে কত আসবে, মাইনাস 2x ইকুয়াল টু 0 আসবে। এবার y1টা কমন নিয়ে নে, তাহলে 2y1 কমন নিয়ে নে, তাহলে y2 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2y1 কমন নিয়েছি, তাহলে এটা কী হবে, মাইনাস xy1 ইকুয়াল টু 0। এর ভ্যালু কত, এখানে a আছে না, মানে এর ভ্যালু কত 1, b এর ভ্যালু কত -1, আর খেলা খতম। অপশন বি কারেক্ট। দেখ এবার কী করবো, এই কোশ্চেনটা দেওয়া আছে নিচে সলিউশনে a প্লাস বি কস এক্স দেওয়া আছে, তার মানে ও বলে দিচ্ছে যে এটাকে টি ধরতে হবে, a প্লাস বি কস এক্স, এটাকে কী ধরতে হবে, টি ধরতে হবে। তারপর আমরা কী করে দেবো, বোথ সাইড ডিফারেন্সিয়েট করে দেবো উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এটা 0 এলো, এটা বি এলো, কস এক্সের ডেরিভেটিভ কত হবে, মাইনাস সাইন এক্স, আর এ পাশে কী হলো, dt/dx। তাহলে সাইন এক্স dx ইকুয়াল টু মাইনাস dt/b। আচ্ছা, এবার কোশ্চেনে যেটা দিয়েছে, ইন্টিগ্রেশনস অফ সাইন এক্স কস এক্স ডিভাইডেড বাই a প্লাস বি কস এক্স হোল স্কোয়ার dx। ডাইরেক্ট সাইন dx এর ভ্যালু মাইনাস dt/b, আর 2টা বাইরে চলে গেল, -2/b, আর এখানে কত এলো, dt এলো, সাইন dx এর ভ্যালু। আর থাকছে কত, cos x, তা cos x টা এখান থেকে বার করে নেব, cos x ইকুয়াল টু t মাইনাস a/b। আচ্ছা, t মাইনাস a/b, আর নিচে কত আছে, t স্কোয়ার আছে, তো 2/b স্কোয়ার কনস্ট্যান্ট, তারপর যা কিছু হওয়ার হবে, ওকে, যা কিছু হওয়ার হবে, তো অ্যান্সার কত হয়ে যাবে, অপশন সি। তারপর কর, ঝামেলা কর, ইন্টিগ্রেশনস অফ 1/t dt মাইনাস a t⁻t dt, এটা করলে কত আসবে, log t আসবে, মাইনাস a t⁻−1 ডিভাইডেড বাই -1, এটা প্লাস হয়ে যাবে। আর log t, t এর ভ্যালু কত ধরেছিলাম, ওই a প্লাস বি কস এক্স প্লাস a ইন্টু t⁻−1 1/a প্লাস বি, খানা হয়ে গেছে।
তো যতই করি এক্সামে এত কিছু করার দরকার নেই, এক্সামে অ্যান্সার তো অনেক আগেই বেরিয়ে গেছিলো। দেখ এটা কি আছে 1 2 3, 1 2 3 মধ্যে কতগুলো পয়েন্ট আছে, 2 পয়েন্ট আর একটা হচ্ছে 3 পয়েন্ট। তাহলে আমি যদি 2 বসাই, মানে ইন্টিগ্রেশনস 1 to 2, মানে 1 থেকে 2 এর মধ্যে যে কোনো ভ্যালু বসালে এই পার্টটা নেগেটিভ আসবে আর এই পার্টটাও নেগেটিভ আসবে। তাহলে এটাকে আমি কীভাবে খুলবো, বাট উপরের পার্টটা পজিটিভ আসবে। তাহলে উপরের পার্টটা মড এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ানই হবে। কখন? যখন এক্সের ভ্যালু 1-এর থেকে বড় হবে। আর নিচেরটা কি হয়ে যাবে, মাইনাসে আসবে। এটাও কি আসবে, মাইনাসে আসবে। তারপর কি হবে, ডিএক্স প্লাস 2 2 3 এক্স মাইনাস ওয়ান। এবার এক্স মাইনাস ওয়ান পজিটিভ হবে আর এক্স মাইনাস টুটা কী হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। 2-এর থেকে বড় যেই ভ্যালু পুট করবি না, মানে এক্সের ভ্যালু ধরে নে 2.5 পুট করলি, তাহলে এটা কী হয়ে যাবে, পজিটিভ আসছে। আর তারপরেরটা 2.5 পুট করলে এটা তো নেগেটিভ আসবে। তাহলে এটা কীভাবে খুলবে, মাইনাসের সাথে খুলবে। তো বোঝা গেছে? ওকে, তার মানে এটা আসছে। এবার ডাইরেক্ট তাড়াতাড়ি সলভ করব। আমার মনে হচ্ছে ওপাশে এক্স এক্স কেটে যাচ্ছে, তার মানে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 1 হচ্ছে। ওকে, এরপর আমি কি করব, এক্স স্কোয়ার বাই 2 করবো, মাইনাস এক্স করে দেবো। এবার বুঝতে পারবি না, তার জন্য আমি আবার এটা লিখবো। ঠিক আছে, 2 2 3 প্লাস এখানে কত আসছে, এক্স মাইনাস ওয়ান, নিচে কত আসছে 5 মাইনাস 2x ডিএক্স 1 to 2। এটা সলভ করা কোনো ব্যাপার না আশা করি। নিচে দেখ 5 মাইনাস 2x, ও চুপ কর, 5 মাইনাস 2x আছে তো, তাহলে উপরে তোর কত লাগবে, 5 মাইনাস 2x লাগবে। তাহলে আগে 2x মাইনাস 2 তো করে নে। আর নিচে কত আছে, 5 মাইনাস 2x আছে। এটা করার জন্য 1/2 ইন্টিগ্রেশন ডিএক্স। আচ্ছা, তার মানে আমার উপরে 2x মাইনাস 2 আছে, তাহলে আমি উপরেরটা এরকম করতে পারি মাইনাস 2x, তার মানে মাইনাস 1/2। নিচেরটা আমি চেঞ্জ করলাম না, 5 মাইনাস 2x লিখে দিলাম। তারপর কি করব, মাইনাস 2x প্লাস 2 হয়ে যাবে না মাইনাস করলে, ডিএক্স হয়ে গেল। তারপর মাইনাস 1/2 মাইনাস 2x প্লাস 5 মাইনাস 3 ডিভাইডেড বাই 5 মাইনাস 2x, তাই তো? হ্যাঁ, তাহলে এটা কী হলো, 5 মাইনাস 2x পাচ্ছিস। তার মানে একটা আসছে মাইনাস 1/2 এক্স, আর একটা কথা আসবে মাইনাস 3 মাইনাস মাইনাস প্লাস 3/2। ঠিক আছে, 3/2 লগ 5 মাইনাস 2x, 3/2 মাইনাস মাইনাস না, ঠিকই আছে। এটা দেখ মাইনাস 1/2, এখানে মাল্টিপ্লিকেশন হলে প্লাস 3/2 আসবে, আসবে কি না? আর লগ কত হচ্ছে, 5 মাইনাস 2x হচ্ছে, আর লগের এখানে মাইনাস 2 আছে, তার জন্য ইন্টিগ্রেশনে কি হয়, নিচে একটা মাইনাস 2 চলে আসে। এই মাইনাস 2টা কেন এসছে বলতো, বল বল, মাইনাস 2টা কেন এসছে নিচে, বল না, বুঝতে পারিস নি? আরে এই তো 5 মাইনাস 2x আছে, এক্সের সঙ্গে কত মাল্টিপ্লিকেশন আছে, তার জন্য ইন্টিগ্রেশনে কি হয়, নিচে একটা মাইনাস 2 চলে আসে। আর এখানটা এটা সলভ করলে কত আসবে, এটা সলভ করলে 3/2 আসবে। এক্স স্কোয়ার মাইনাস এক্স, আপার লিমিট লোয়ার লিমিট, লোয়ার লিমিট পুট করলে 0 এসে যাবে, আপার লিমিট পুট করলে কত আসবে 3/2। আর এখানে কত এলো, আপার লিমিট লোয়ার লিমিট 2 1 মাইনাস 1/2 প্লাস 3/2, আর এখানেও কী করবি মাইনাস 3/4 লগ 5 মাইনাস 2x আপার লিমিট লোয়ার লিমিট। আপার লিমিট কত আছে, হ্যাঁ এই তো হয়ে গেল 1 মাইনাস 3/4 লগ কত এলো 1 মাইনাস লগ 2 বসালে কত হচ্ছে 2 2 4, তার মানে লগ 1 আসছে। আর এটা কত আসছে, লগ 1 বসালে 3 আসছে। তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 1 প্লাস 3/4 লগ 3 হয়ে যাবে, লগ 1 এর ভ্যালু 0, তার জন্য বি। ইয়েস ইয়েস, এক্সের সাইডে মাইনাস আছে বলে।